হ্যালো এভরিওয়ান, আমি রূপা রকমারি ব্লগ চ্যানেলে আমি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের হাওড়া রামরাজাতলার পুরনো 350 বছরের পুরনো ঐতিহ্য শ্রীরাম ঠাকুরের রামচন্দ্রের ভাসানের একটা শোভাযাত্রার ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে রাম ঠাকুর রয়েছে, রাম সীতা। তো তার মধ্যে এই রাম ঠাকুরের রং কিন্তু সবুজ রঙের, আর এই রাম ঠাকুরের একটা কিন্তু গোপ তোমরা দেখতে পাচ্ছ। তো এই গোপ হচ্ছে এইখানকার রাম ঠাকুরের একটা বিশেষত্ব। এই গোপ কিন্তু অন্য কোনো রাম ঠাকুরের দেখা যায় না, যেটা আমাদের রামরাজাতলার রাম ঠাকুরের রয়েছে। চৈত্র মাসের রামনবমীর পুণ্যতিথিতে এই পুজোর শুভ উদ্বোধন হয়, মানে পুজো শুরু হয় আর শেষ হয় কিন্তু শ্রাবণ মাসের শেষ রবিবারে। তো ভিডিওটা আমি অনেকদিন আগেই করেছিলাম, কিন্তু একটু অসুবিধার কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে রাম ঠাকুরের সঙ্গে কিন্তু আরও অন্যান্য ঠাকুররাও থাকে, যেমন রাম ঠাকুরের বাঁ দিকে যে এখানটা দেখিয়েছিলাম ওখানটা থাকে নারায়ণ, আর ডান দিকে থাকে বজরংবলীর একটা বড় সড়ো একটা বজরংবলীর মূর্তি। এখানে বজরংবলীর পুজো হয়। এই যে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে দেখাচ্ছি, এই যে এইখানটা। তো যেহেতু ভাসান ছিল, আমি যখন বেরিয়েছি অলরেডি ঠাকুরগুলো বার করে নেওয়া হয়ে গেছে। রাম ঠাকুরকে শুধুমাত্র বার করা হয়নি। তো এই বছর একটু রাম ঠাকুরকে বার করতে দেরি হয়েছে। তো এই যে রাম ঠাকুরের রাম মন্দিরের পিছন দিকটা, এই যে এই দরজাটা দিয়ে, এই বড় দরজাটা দিয়ে রাম ঠাকুরকে টেনে বার করে নেওয়া হয়। এই রামভাসানের মেলা দেখতে কিন্তু প্রচুর দূর দূর থেকে প্রচুর লোক আসে, সুতরাং এই দিনে এত ভিড় হয় যে ভিড় সামাল দেওয়া মুশকিল হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ। তো যদিও এই জায়গাটা একটু খালিই ছিল, কারণ তখনও রাম বেরোয়নি, যার জন্য পুলিশেরা সবাই লোকজনদের একটু ফাঁকা করেই রেখেছে, যেহেতু রামকে টেনে নিয়ে যাওয়া হবে। আর একটু এগিয়ে গেলে আমাদের এখানে সাঁতরাগাছির মোড় বলে একটা জায়গা আছে, সেইখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো সেখানটাও নিয়ে যাব তোমাদের সবাইকে। তো যাই হোক, আমার হাজব্যান্ড বাড়িতেই ছিল না, তার জন্য আমি আর আমার ছেলে দুজনে মিলে, আমরা মা ছেলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম এই মেলা দেখতে। বেশি বায়নাটা কিন্তু ওরই ছিল, বাচ্চা তো, তো ওর এই মেলা দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো রাস্তায় কিন্তু মানে ধারে ধারে এমন অনেক জায়গা ছিল যেখানে সবাইকে জল বাতাসা দেওয়া হচ্ছিল, মানে যারা হেঁটে হেঁটে এসে ক্লান্ত তাদেরকে বিনামূল্যে জল বাতাসা এগুলো দেওয়া হচ্ছিল। শুধু এখানেই না, যেতে যেতে রাস্তায় কিন্তু অনেক জায়গায় আছে, তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। আর এই যে প্রচুর দুধার দিয়ে প্রচুর মেলা বসেছে, মানে এই যে যারা এই মেলাগুলো যে দোকানপাটগুলো নিয়ে এসছে তারাও কিন্তু অনেক দূর দূর থেকে আসে। তো যাই হোক, বেশ ভালোই লাগে, নানা রকম জিনিস দেখা যায়, অনেক কিছু জিনিস সেখানে বিক্রি হয়, তো বেশ ভালো লাগে। তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে, দেখতে থাকো। আর এই যে আমার সবচেয়ে ফেভারিট জিনিস ফুল। তো ফুল যেখানেই, আমি তো সেখানে একটু দাঁড়িয়ে থাকি, দেখি একটু ফুলগুলো। ফুল আমার খুব ভালো লাগে, আশা করছি তোমরাও সবাই ফুল ভালোবাসো। আর এই যে এখান থেকে শুরু হয়ে গেছে শোভাযাত্রা, মানে শোভাযাত্রা যা কিছু সব এইখান থেকে শুরু হয়েছে। তো এই যে যেতে যেতে আমরা দেখতে পেলাম টোটোয় করে, এই যে দেখো কি সুন্দর বজরংবলী বেরোলো, তারপর রাম সীতা সবাই কি সুন্দর বেরোলো। তো ওরা এই যে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছ সাজানো গোছানো, তো এইখানে ওরা এটার ওপরেই থাকবে, তার জন্য এখানেই নেমে পড়লো। তো সামনে দেখো আরও অনেক কিছু আছে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, আমি একটু মানে বেশি আগে বেরিয়ে পড়েছিলাম,
বেশি আগে বলতে কি এই সময় অন্যান্য বারে রাম ঠাকুরকে কিন্তু নিয়ে চলে যাওয়া হয়, কিন্তু এই বছর দেখলাম প্রসেশনটাও অনেক উন্নত, মানে অনেক নতুন নতুন ধরনের জিনিস হয়েছে। আর তার সাথে মানে দেরিও হয়ে গেছিলো, এবছর রাম বেরিয়েছে একটু দেরি করে, কিন্তু সেটা আমরা যাই হোক আমাদেরও একটু তাড়াহুড়ো বেরোনো হয়ে গেছে, বুঝতে পারিনি যে একটু দেরিতে যাবে। তো যাই হোক, তো এই যে দেখো কত সুন্দর সুন্দর সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে, এরা সব নাচ গানের মধ্যে দিয়ে প্রসেশন নিয়ে যাবে। তো আগে দেখালাম ওখানে নারায়ণের মূর্তি ছিল, যমরাজ, সাবিত্রী, সত্যবান, তো সবই থাকে এখানে। এই যে দেখো কি সুন্দর। পুরো ভিডিওটা জুড়ে সবাইকে থাকার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। আর অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না, একটা লাইক অবশ্যই করে দিও, কারণ তোমাদের একটা লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটা কিন্তু আরও বন্ধুদের কাছে পৌঁছে যাবে, আর তারাও দেখে নিতে পারবে এই রামরাজাতলার রাম ঠাকুরের ভাসানের এই শোভাযাত্রা। আর অবশ্যই বলবো যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই না কেন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। আমরা এবার আস্তে আস্তে কিন্তু ভিড়ের দিকে এগিয়ে যাচ্ছি, তো দেখতে থাকো কি রকম ভিড়টাই না সামনে আছে, তো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। আর এই যে হচ্ছে আমাদের বজরংবলী, তো চলো বজরংবলীকে দেখে নেওয়া যাক। তো আমি আর আমার ছেলে একটু বজরংবলীর সঙ্গে কিন্তু ভিডিও করে নিচ্ছিলাম। আস্তে আস্তে কিন্তু এই যে সাতটাগাছির মোড়ে এসে দাঁড়িয়ে পড়েছি, আর এইখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু আরো দেখা যায়। কারণ কি এই রাম যে আমাদের এখান থেকে ভাসান যায় না, তার আগে কিন্তু আরো কিছু ঠাকুর যায়, যেমন তারা ইছাপুর থেকে আসে হচ্ছে মা সময়চণ্ডী আসে, তার পিছনের আসে হচ্ছে নতুন নবনারী, পুরনো নবনারী। তো এই সকল ঠাকুররা আগে যায়, তার পিছনে সবার পিছনে আমাদের রামরাজাতলার ঐতিহ্য রামচন্দ্র সবাইকে আগলে নিয়ে যায়। তো চলো দেখতে থাকো। যদিও এত ভিড় ছিল যে আমি কিন্তু পুরোটা ক্যাপচার করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সামনে নিয়ে এসেছি, তো তোমরা দেখতে থাকো।
আর এখানে দেখো এরা কিন্তু ওপর থেকে বাতাসার লুট দিচ্ছিল। বাতাসাগুলো যখন মাথায় এসে পড়ছিল না, উফ, আমি তো শুধু ফোন বাঁচাচ্ছিলাম যাতে ফোনে এসে না পড়ে। যাই হোক, এই হচ্ছে নতুন নবনারী। তো এবার পালা হচ্ছে আমাদের রামচন্দ্রের। রামচন্দ্রকে এবারে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই রামচন্দ্র কিন্তু একা থাকে না, এখানে কিন্তু আরো বহু দেবদেবী থাকে। সবার মাথার উপরে কিন্তু থাকে মা সরস্বতী। দেখো সন্ধে হয়ে গেল, তাও কিন্তু ভিড় কমেনি এখানকার। তো এই ভিড় কিন্তু অনেক রাত পর্যন্ত থাকে, মানে লোকজন এখানে অনেক রাত পর্যন্ত মেলায় ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে, মেলা এনজয় করে। আর এই যে যেতে যেতে একটা ভালো জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে দেখো কি সুন্দর ছোট্ট গোপালকে এখানে বসিয়ে রেখেছে। তো তারই একটা আমি ভিডিও করে নিলাম, বেশ ভালোই লাগছিল। আর এইখানে এই দাদা দেখো কি সুন্দর জিনিস বানাচ্ছে, তো বেশ ভালোই লাগছিল। চারিদিকে অনেক রকম জিনিস দেখছিলাম, তো বেশ মনটা খুশি খুশি হয়ে যাচ্ছিল। আর এই যে দেখো এই যে বড় দরজাটা দেখতে পাচ্ছ, এখান দিয়েই কিন্তু রামকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, মানে রাম মন্দিরের পিছন দিক।
দুই দরজা এখন বন্ধ আছে, ভেতরে মন্দির খালি। তো মনটা একটু দেখলে খারাপই হয়ে যায়, কারণ এতদিন আমাদের সঙ্গে এতগুলো মাস রাম ঠাকুর আমাদের সঙ্গে ছিলেন। তো আগে তো মন্দির খালি হয়ে যেত, অন্ধকার অন্ধকার হয়ে যেত, কিন্তু এখন কিন্তু সেটা হয় না। কারণ এখানে কিন্তু এখন 12 মাসই রাম ঠাকুর থাকে। মানে যেখানে রাম ঠাকুর রাখা ছিল ঠিক তার অপোজিটেই কিন্তু এখন পার্মানেন্ট একটা রাম সীতার মূর্তি রাখা থাকে। আর তার সঙ্গে একদিকে থাকে শিব, আরেকদিকে থাকে হচ্ছে বিষ্ণু। তো এরপর আমরা, এত গরম লাগছিল যে দুজনে মিলে আমরা একটু ঠান্ডা নিয়ে নিলাম। তো খেয়ে আমরা শরীর ঠান্ডা করলাম, আর তারপর কিন্তু আর বেশি দেরি করিনি, আর টুকটাক কিছু খেয়ে আমরা কিন্তু এরপর বাড়ি চলে গিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগুক খারাপ লাগুক যেমনই লাগুক অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরও বেশি করে উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য। তো আজকে আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখছি। তো আগামী দিন আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তাহলে আজকের মতন টাটা।